আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। 14 বছরেও হলো না রাস্তা, তাই এক প্রকার বাধ্য হয়েই 15টি পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ বিধানসভার সাউথ বাওয়ালি গ্রামের। এখানকার সর্দারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, বহু বছর আগের তৈরির মাটির রাস্তা 2010 সালে ভেঙে পার্শ্ববর্তী পুকুরে চলে গিয়েছে। তখন থেকেই বিভিন্ন জায়গায় দরবার করেও রাস্তা আজও হয়ে ওঠেনি। তাই যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। ইতিমধ্যেই ওই রাস্তা দিয়েই গিয়েছে বিদ্যুৎ এবং পানীয় জলের পাইপলাইন। গ্রামবাসীদের দাবি, তিনবার রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও রাস্তার কাজ কোনোবারই হয়নি। সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তাটা। আচ্ছা, আমাদের বাপ ঠাকুরদারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে, আর আমরা এখন যাতায়াত করছি। এই 10 বছর মানে 2010 থেকে এই রাস্তাটা খারাপ হয়েছে, পুকুরে ধসে যায়। সেই পর্যন্ত আমরা পঞ্চায়েত প্রধান হ্যান ত্যান সবাইকে জানিয়েছি, এমনকি থানা পুলিশ হয়েছে। থানা পুলিশ এসে ওরা থানার মেজবাবু এসে বলে গেছে এখান দিয়ে ম্যাটোর যাওয়ার রাস্তা দিতে হবে। এক ব্যক্তি বেণীদাস বলে এক ব্যক্তি আছে, সেই জায়গার উনি ওই সন্ন্যাসী রায় ওই জায়গাটা কিনে এখন উনি বলছে যে রাস্তা দেবো না। ঠিক আছে, এবার ওই জায়গার জন্যে আমরা অনেক দিন ধরে আন্দোলন করছি। এর আগে আমাদের মেন মুখে জায়গা আছে, আপনাদের ইলেকট্রিক কোথা দিয়ে এসছে? এই রাস্তা দিয়ে এসছে। আপনাদের জল ওই রাস্তা দিয়ে এসছে। কত বছর আগে এসছে? না, জলটা এইবারে ঢুকেছে। আচ্ছা, আর আপনার এখানে কতগুলি পরিবার আছে? আমরা এখানে 15টার মতো কমিয়ে তো জানিনি পঞ্চায়েত কেন করছে না, কি জন্য করছে না সেটা জানেনি। 3বার পাস হয়েছে এই রাস্তাটা। 3বার তাহলে কে আটকে দিল? তা সেটাই তো আমরা জানতে পারছি না। থানা পুলিশ পঞ্চায়েত সব কিছু হয়ে রাস্তা পাস হয়েছে, কিন্তু এখানকার প্রশাসন রাস্তা করছে না। আপনার নাম? আমার নাম দিলীপ সর্দার। স্থানীয়দের দাবি, যে রাস্তা দিয়ে এত বছর এই 15 থেকে 20টি পরিবার হাঁটাচলা করত, সেটি আগে বেণীদাস নামে এক ব্যক্তির মৌখিক অনুমতি সাপেক্ষে করা হতো। কিন্তু পরবর্তী সময়ে উনি সন্ন্যাসী রায় নামে এক ব্যক্তিকে জমিটি বিক্রি করে চলে যায়। তখন থেকেই সমস্যার সূত্রপাত। সন্ন্যাসী রায়ের দাবি, ওই জায়গার মালিক তিনি, তাই তিনি চাইছেন তারা যেমন যাতায়াত করছে করুক, কিন্তু নতুন করে কোনো রাস্তা নির্মাণ করা যাবে না। আজ ওই 15 থেকে 20টি পরিবারের স্কুল পড়ুয়া, অসুস্থ ব্যক্তিদের কথা মাথায় রেখেই বিজেপির পক্ষ থেকে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয় এলাকায়। বিজেপির দাবি, এই 15-20টি পরিবারের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে রাস্তা খুব দ্রুত যেন তৈরি করে দেওয়া হয়। সমগ্র বিষয়ে সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বরের দাবি, আমরা বলেছিলাম উভয় পক্ষ বসে সমস্যার সমাধান করে দেবে, দিলে আমাদের রাস্তা। আমরা তো রাস্তা এখনো করতে রাজি আছি, কিন্তু ওই সমস্যা আর কি সমস্যাটা কি? ওরা নিজেরা না সমস্যা সমাধান করলে আমরা কিভাবে করব? আমরা তো করতে চাইছি না, ওদের সমস্যাটা কি সেটা একটু যদি বলেন, কি সমস্যা? এবার আমরা যাতে গেলাম তাতে ওই বটি কাটাই নিয়ে তেড়ে এলো, আমরাও চুপ করে গেলাম। না মানে আপনারা রাস্তা তৈরি করতে চাইছেন, কিন্তু ওদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, তাই কি? ব্যক্তিগতই সমস্যা। তো ওখান থেকে যারা ওরা বলছেন যে ইলেকট্রিক লাইন গিয়েছে, জলের লাইন 3 মাস হলো, সেখানেও দেওয়াও হয়েছে জলের লাইন, তারপরেও মানে আপনারা কি পঞ্চায়েতগতভাবে আরেকবার চেষ্টা করবেন রাস্তা তৈরি করার জন্য? উদ্যোগী হবেন কি? চেষ্টা করব। আপনার নাম? সবিতা বর। এটা কোন পঞ্চায়েত? আমরা রাস্তা তৈরি করতে চাই, কিন্তু যে মুহূর্তে তাদের নিজস্ব সমস্যা মিটে যাবে, সেই দিনই তারা এই রাস্তা তৈরি করে দিতে পারবেন। এই রাস্তার বেহাল অবস্থা আপনারা দেখেছেন, যে রাস্তার যা অবস্থা, ভিতরে যে বাস করে 15 থেকে 20টা পরিবার আছে, ভিতরে বাস করে। ওরা রাস্তার উপর দিয়ে আসতে তো পারেই না, একটা শুধুমাত্র গাছের ওপর দিয়ে যাতায়াত করছে। বাচ্চাদের স্কুলে আসার অসুবিধা হচ্ছে, কোনো মানুষ শরীর অসুস্থ হয়ে গেলে তাদেরকে কাঁধে করে নিয়ে আসার জন্য অসুবিধা হয়। দীর্ঘ সময় প্রশাসনের কাছে যখন দ্বারস্থ হওয়ার পরে দেখা গেছে যে রাস্তাটা 3বার স্যাংশন হয়েছে, স্যাংশন হওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। সরকার জানে, প্রশাসন জানে, যারা দায়িত্বে আছে তারা জানে। এখানে যারা রাস্তার পার্শ্ববর্তী ভদ্রলোক তিনি বলছেন ওটা ওনার পার্সোনাল না, পার্সোনাল রাস্তা নয়, সেটা আপনারা গিয়েই দেখেছেন যে ভিতরে কতগুলো পরিবার আছে না আছে, সেটা আপনারা দেখেছেন। কে কি বললো আমরা তো সে কথাটা শুনবো না, আমরা কারো মুখের কথা নেব না। আপনারা গিয়েই দেখুন কতগুলো পরিবার আছে কি না আছে। আমরা গিয়ে দেখেছি পরিবার আছে, ইলেকট্রিক গেছে, জলের লাইন দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই ভদ্রলোকের দাবি যে রাস্তাটা আমার, এবং যদি ওরা কাগজ দেখাতে পারে ওটা ওদের রাস্তা, তাহলে আমি ছেড়ে দেবো।
হ্যাঁ তাহলে সেটা না, হতে ওদের যে তাহলে আমার বক্তব্য আছে আমি পরে শুনছি আপনার। আপনারা ভিতরে যারা বাস করছে, যে পরিবারগুলো বাস করছে, ওনাদের সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম পৃথা দাস। আপনি? আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট।